ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি, ঈদটা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি, কিছুটা দিলে অন্তত মুক্ত হই। গরু মদ খেয়ে কিনতে হবে। বাংলাদেশে ভারতীয় গরুর প্রবেশ বন্ধের সম্ভাবনা তৈরি হয় দুশ্চিন্তায় পড়েছেন ভারতের সীমান্তবর্তী এলাকার গরু ব্যবসায়ীরা। দীর্ঘদিন ধরে বাংলাদেশকে বড় বাজার হিসেবে বিবেচনা করে আসা এসব ব্যবসায়ী এখন আশঙ্কা করছেন কড়াকড়ি নজরদারি ও সীমান্ত নিয়ন্ত্রণ আরো বাড়লে তাদের ব্যবসায় বড় ধরনের ক্ষতি হতে পারে। বিশেষ করে কোরবানির ঈদকে ঘিরে যে বিপুল পরিমাণ গবাদি পশুর বেচা কেনা হতো সেটি কমে গেলে ভারতের অনেক ব্যবসায়ী আর্থিক সংকটে পড়বেন বলেও ধারণা করা হচ্ছে। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে সীমান্ত পরিস্থিতি ও রাজনৈতিক বক্তব্যকে ঘিরে। সীমান্তে উত্তেজনা, বাংলাদেশে নিহত হওয়ার ঘটনা এবং বিভিন্ন বিতর্কিত মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এর মধ্যেই দেশীয় পণ্যের ব্যবহার বাড়ানো এবং ভারতীয় পণ্যের ওপর নির্ভরতা কমানোর আহ্বান জানিয়ে আলোচনায় এসেছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির। না খেয়ে থাকেন তা বর্ডারে কোনো ব্যবসা করেন না। এক সাক্ষাৎকারে তিনি বলেন, সীমান্তে বাংলাদেশ বিরোধী মনোভাব ও উত্তেজনার জবাব অর্থনৈতিকভাবেও দেয়া যেতে পারে। তার মতে, সীমান্তবর্তী এলাকার মানুষ যদি ভারতীয় পণ্য বর্জন করে এবং দেশীয় উৎপাদনের ওপর নির্ভরতা বাড়ায় তাহলে সেটি বড় ধরনের বার্তা হয়ে দাঁড়াবে। বিশেষ করে কৃষি পণ্য ও গবাদি পশুর ক্ষেত্রে বাংলাদেশ এখন অনেকটাই স্বয়ংসম্পূর্ণ বলেও তিনি উল্লেখ করেন। আমরা এখন হতভাগা, সরকারের আইনে আমাদের এই সংসার চলবেন না। এদিকে অবৈধভাবে গবাদি পশু প্রবেশ রোধে বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছে সরকার। প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশীয় খামারিদের স্বার্থ রক্ষা এবং স্থানীয় উৎপাদন টিকিয়ে রাখতে সীমান্তে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি জানান, দেশে বর্তমানে কোরবানির পশুর চাহিদার তুলনায় প্রায় 22 লাখ গবাদি পশু উদ্বৃত্ত হয়েছে, ফলে পার্শ্ববর্তী দেশ থেকে গরু আনার কোনো প্রয়োজন নেই। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে ভারতীয় গরু প্রবেশ পুরোপুরি বন্ধ করা গেলে এর প্রভাব পড়বে ভারতের সীমান্তবর্তী পশু ব্যবসায়। কারণ বছরের একটি বড় সময় জুড়েই বাংলাদেশের বাজারকে ঘিরে সেখানে গড়ে ওঠে বিশাল বাণিজ্যিক চক্র। বাংলাদেশের বাজার হারালে সেই ব্যবসায়ীরা আর্থিকভাবে বড় সংকটে পড়তে পারেন। অন্যদিকে দেশীয় খামারিরা মনে করছেন, অবৈধ গরু প্রবেশ বন্ধ করা গেলে স্থানীয় খামার শিল্প আরো শক্তিশালী হবে এবং খামারিরা ন্যায্য মূল্য পাবেন। সরকারের পক্ষ থেকেও প্রাণী সম্পদ খাতকে টেকসই ও রপ্তানিমুখী শিল্পে পরিণত করার কথা বলা হচ্ছে। আধুনিক খামার ব্যবস্থাপনা, নিরাপদ উৎপাদন ও বাজার সংযোগ বাড়ানোর মাধ্যমে এ খাতকে আরো প্রতিযোগিতামূলক করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।